একটি মানুষ গভীর সমুদ্রের অন্ধকারে একটি বিশাল মাছের পেটের ভেতর। না, এটা কোনো রূপকথা নয়, না এটা কোনো বানানো গল্প নয়। এটা এমন একটি ঘটনা যার উল্লেখ আছে পবিত্র কোরআনের একাধিক সূরায় এবং যার সত্যতা ঈমান রাখা একজন মুসলমানেরও জন্য ফরজ। আজ আমরা শুনব হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অলৌকিক জীবন কাহিনী, যে ঘটনা ঘটেছিল নবীদের যুগে আল্লাহর হুকুমেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের যে টপিক সেটা অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। কোন নবীর ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। চলুন ভিডিওটা শুরু করছি। হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনেভা নামক এক জনপদের মানুষের কাছে, যা বর্তমান ইরাক অঞ্চলে অবস্থিত। তিনি বহু বছর মানুষকে ডাকলেন আল্লাহর একত্বের দিকে, শিরক ছেড়ে তাওহীদের দিকে, কিন্তু অধিকাংশ মানুষ তার দাওয়াত প্রত্যাখ্যান করল। আল্লাহর অনুমতি ছাড়া হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জনপদ ত্যাগ করেছিলেন। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত ব্যথিত হয়ে পড়লেন। তিনি মনে করলেন এই জাতি আর ঈমান আনবে না, এবং এখানে ঘটনা ঘটল একটি বিষয় যা আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহর অনুমতি নেওয়ার আগেই তিনি সেই জনপদ ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর স্মরণ করো মাছওয়ালাকে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং ধারণা করেছিল যে আমি তাকে পাকড়াও করব না। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 87। নৌকা ঝড় ও সমুদ্রে নিক্ষেপ হয়েছিলেন হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখান থেকে চলে আসলেন, তখন তিনি একটি নৌকায় উঠলেন। নৌকাটি যখন গভীর সমুদ্রে পৌঁছালো, তখন আল্লাহর ইচ্ছায় শুরু হলো এক ভয়াবহ ঝড়। নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে লোকেরা সিদ্ধান্ত নিল একজনকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। লটারিতে বারবার হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেই উঠে এলো। তিনি বুঝে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকেই পরীক্ষা। অতঃপর তিনি নিজেই সমুদ্রে নেমে পড়লেন। মাছের পেটেই সেই অলৌকিক ঘটনা ঘটেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে একটি বিশাল মাছ হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলল। এই বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, আর সে ছিল নিজেকে তিরস্কারকারী। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 142। মাছটি তাকে গিলে নিল, কিন্তু আল্লাহর আদেশে। তার শরীর ক্ষতিগ্রস্ত হলো না, তার কোনো হাড় ভাঙল না। তিনি অবস্থান করলেন সেই 3টি স্তরের অন্ধকার, 1 রাতের অন্ধকার, 2 সমুদ্রের গভীর এবং 3 মাছের পেটের ভিতর। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি আল্লাহর নিকট তাওবা এবং দোয়া করলেন। সেই দোয়াটা আমরা অনেকেই জানি। সেই ভয়াবহ অন্ধকারে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন তিনি ভুল করেছেন। তখন তিনি তাওবা করলেন এবং এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে অন্ধকারের মধ্যে ডেকে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 87। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের মধ্যে ছিলাম, জালিমদের মধ্যে একজন ছিলাম আমি। আল্লাহ তাআলা কবুল করেছেন এবং মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,
অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার ৮৮। এরপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে অসুস্থ অবস্থায় সমুদ্র তীরে নিক্ষেপ করলাম। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার ১৪৫। আল্লাহ তার জন্য একটি ইয়াকতিন অর্থাৎ কুমড়া গাছ সৃষ্টি করলেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর তিনি আবার নিজ জাতির কাছে ফিরে গেলেন আর তারা ঈমান গ্রহণ করল। দেখুন, এই ঘটনা আমাদের শেখায় ৩টা জিনিস। ১. নবীরাও ভুল করলে তাওবা করেন। ২. তাওবার দরজা কখনো বন্ধ হয় না। এবং নাম্বার ৩, আল্লাহ সবচেয়ে অন্ধকার জায়গা থেকেও বান্দার ডাক শুনেন। সুবহানাল্লাহ। এটা কোনো কাহিনী নয়, এটা কোরআনের সত্য ঘটনা, নবীদের যুগে বাস্তবেই ঘটেছিল। আপনি যদি কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক সত্য ইসলামিক কাহিনী নিয়মিত শুনতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। যখন পরবর্তী আমরা কোনো ভিডিও পাবলিশ করব, তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।